হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি খুব ভালো আছি, দারুণ আছি। চলে এসেছি আর একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব বলে আপনাদের সঙ্গে। প্রথমেই জানাই আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন। তারা সকলেই আমার প্রণাম, আমার ভালোবাসা গ্রহণ করুন। আমি জানি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আমার পাশে আছেন, সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের উপর। এবং যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবেন। একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে। আমি চাইবো আরও নতুন নতুন কিছু রিলেটেড ভিডিও, যতটুকু আমার মধ্যে জ্ঞান ইউনিভার্স দিয়েছেন, আমার গুরুরা দিয়েছেন, আমি জানাবার চেষ্টা করব। আমি জানি এই ইউটিউব খুঁজলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, তবুও আমার তরফ থেকে ছোট্ট ছোট্ট কিছু গিফট। আজকে ম্যাজিক্যাল নাম্বার, ইউনিভার্সাল মিস্টেরিয়াস নাম্বার 7-এর কথা আলোচনা করব। ভাবছেন তো 7 আমরা সংখ্যায় পাই 7 নাম্বার। এই 7 নাম্বারকে আমরা ইউনিভার্সাল নাম্বার বলি নিউমেরোলজিতে। নিউমেরোলজিতে সংখ্যাতত্ত্ব হিসাবে 7 হচ্ছে ইউনিভার্সাল পাওয়ার। কিন্তু জানেন কি, যাদের নাম্বার ডেট অফ বার্থ 7-এর মধ্যে আসে, যেমন 16 তারিখে যাদের জন্ম, যাদের 7 তারিখে জন্ম, তাদের ডেট অফ বার্থ 7 আসে এবং তাদের ধারণা তারা আনলাকি। 7 নাম্বার হলো ইউনিভার্সাল নাম্বার এবং 7 হচ্ছে একটা ম্যাজিক্যাল পাওয়ার নাম্বার এই ব্রহ্মাণ্ডের। সেই জন্যই আজকে আমার এই ভিডিও, এই 7-এর মহিমা আমরা আজকে জানব, যে 7-এর মহিমা কি আছে ইউনিভার্সে। এবং 7 হলো কেতুর নাম্বার। রাহু এবং কেতু, যেটা 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে রাহু, ধড় আর একটা অসুরের ধড়, যাকে সুদর্শন চক্র দিয়ে কেটে দিয়েছিলেন নারায়ণজি অমৃত পান করার সময়। সেই মুন্ডুটা, যে মাথাটা ছিল, দুভাগ হয়ে গিয়েছিল, মাথা আর ধড়ের মধ্যে দুভাগ হয়ে গিয়েছিল। মাথাটা হয় রাহু আর ধড়টা হলো কেতু। এই কেতুর নাম্বার হচ্ছে 7 নাম্বার। এই 7 নাম্বার ধার্মিক নাম্বার। এখানে আমি নিউমেরোলজি নিয়ে আলোচনা কিছুটা করলাম। যারা নিউমেরোলজি শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এবারে বলবো সেই 7 ম্যাজিক্যাল নাম্বার কেন বলছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মিস্টিরিয়াস নাম্বার, সবচেয়ে পাওয়ারফুল নাম্বার, ইউনিভার্সাল নাম্বার, 7-এর ম্যাজিক্যাল পাওয়ার আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি, সেই 7-এর পাওয়ার কি কি আছে, আমরা কি কি জানতে পারি। প্রথমেই বলে রাখি, দেখুন 7 চক্র আমাদের শরীরে আছে। কতগুলো চক্র? 7 চক্র, তাই না? 7 চাক্রাস আমাদের শরীরের মধ্যে আছে। এবার দেখুন 7 ডে, তাহলে বুঝতে পারছেন 7 ডে, সানডে মানডে এরম করে করে 7টা দিন। সপ্ত সুর, সা রে গা মা পা ধা নি, সা লাস্টে সা, তো সপ্ত সুর। এবং 7 জন্ম, আমরা বলে থাকি না, 7 জন্ম ধরে আমরা একে অপরের সঙ্গে আছি। এরপরে কি আছে? 7 রং, 7 সমুদ্র, 7টা সমুদ্র আছে তো। 7 মহাদেশ, 7টা মহাদেশ আছে আমরা জানি। এবং কি আছে? সপ্তলোক, 7 বচন আছে এবং সপ্ত ঋষি আছে। এখানেই শেষ নয়, 7-এর আরও পাওয়ার দেখানো যায়। 7-এর আরও মিরাক্কেল জিনিস আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মিস্টিরিয়াস 7 নাম্বার। আমাদের মৃত্যু কিন্তু 7টা কারণেই হয়। আপনারা কে কজন জানেন? জানতেন কি? দেখুন, জলের কারণে মৃত্যু হয়, জলে ডুবে, জল না খেতে পেয়ে, এরকম হয়তো জলের যে কোনো জল কারণে, বা বৃষ্টি হয়ে ডুবে গিয়ে এরকম হয়েছে, জলের কারণে মৃত্যু, বিষ পান করে মৃত্যু, বজ্রাঘাতে মৃত্যু, অ্যাক্সিডেন্টাল ডেথ, অগ্নিকাণ্ডে মৃত্যু, এবং
বৃক্ষতেও মৃত্যু হয়, কেউ বৃক্ষতে হ্যাঙ্গিং করে, কেউ ঝড়ে বৃক্ষ চাপা পড়ে, এরকম বৃক্ষ হিসাবেও হয়। এবং বিষাক্ত জীব দ্বারা দংশনে আমাদের মৃত্যু হয়। এই 7টা কারণে কিন্তু আমাদের মৃত্যু হয়। এরপরে আরও আছে 7 অপ্সরাদের নাম। 7টাই অপ্সরা। অপ্সরাদের কি নাম? উর্বশী, মেনকা, রম্ভা, সুকেশী, তিলোত্তমা, ঘৃতাচি এবং মঞ্জুঘোষা। 7 অপ্সরা। আবার দেখুন 7টা নদীও আছে। আমরা আচমন করার সময় বলি না, গঙ্গা, যমুনা, সরস্বতী, সিন্ধু, কাবেরী, নর্মদা, গোদাবরী। নদী 7টা আছে। আর কি কি আছে? আরো অনেক কিছু আছে। 7 লোক। 7 লোক, ঊর্ধ্বলোক, যেরকম যে উপরের 7 লোক ঊর্ধ্বলোক, ব্রহ্মলোক, শিবলোক, বৈকুণ্ঠলোক, সুরলোক, সূর্যলোক, পৃথ্বীলোক এবং সিদ্ধলোক। এই 7টা ঊর্ধ্বলোক। আবার নিচেও 7টা লোক আছে, পাতাল লোক, যেগুলো অতল, বিতল, পাতাল, সুতল, তলাতল, মহাতল, রসাতল। তাহলে 7 ওপরে এবং আমাদের 7টা লোক নিচে আছে। এবারে আরো কিছু লোক আছে, 7 লোক আরো আছে, যেমন মায়ালোক, গন্ধর্বলোক, যমলোক, কিন্নরলোক, নাগলোক, দৈত্যলোক, যক্ষলোক। 7 লোক আরো আছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। যদি ঈশ্বর কৃপা হয় তবেই এইগুলো কিছু কিছু আমরা দেখতে পাই। এরপরে আসছে 7 স্ত্রীলোক। সেই 7 স্ত্রীলোক, 7 জন স্ত্রীলোক আমরা কাদের কাদের বলি? প্রথম হচ্ছে নিজের মা, তারপরে হচ্ছে ব্রাহ্মণ পত্নীকে আমরা স্ত্রীলোক বলি, গুরু পত্নী, রাজার পত্নী, গোমাতা, পৃথিবী মা এবং ধাত্রী। তো এই 7 স্ত্রীলোক আমরা ভালোভাবে জানি। তো 7-এর পাওয়ার দেখেছেন? বিশ্ব ব্রহ্মাণ্ডে, পৃথিবী, পাতাল, সর্বলোকে এই 7-এর মহিমা কিন্তু আছে। তো যাদের ডেট অফ বার্থ 7, তারা কিন্তু দুঃখ পাবেন না। আমাকে অনেকেই বলেন আমার ডেট অফ বার্থ 7, আমি হয়তো আনলাকি, কিন্তু একদম নয়। 7 হচ্ছে কেতুর নাম্বার। এরা ভীষণ ধার্মিক হয়। এদের একমাত্র উপায় ধ্যান, মেডিটেশন। কারণ এরা লজিক্যালি কিছু ভাবতেই পারে না, এদের কাছে তো ব্রেন থাকে না, এদের কাছে শুধু আছে মন, মাইন্ড। এদের হচ্ছে হার্ট চক্র, যেটা মন দিয়ে ভাবে, দিল সে ভাবে। এরা অনেক পবিত্র হয়। 7 নাম্বার। দুঃখ পাবেন না। 7-এর মিস্ট্রিয়াল রহস্য আপনাদের আজকে বললাম। 7-এর মহিমা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের 7 ম্যাজিক্যাল নাম্বার এবং 7 রহস্যময় জিনিস আমরা জানতে পারলাম আজকে, বা অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিও। তাহলে 7 নাম্বার কত পাওয়ারফুল বুঝতে পারছেন? আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।